হ্যাঁ, বুমলা চলে এসেছি আমরা 15,200 ফিট। তোমরা একবার রাস্তাটা দেখো। ও সামনে আর্মি চেক পয়েন্ট আছে, ক্যামেরা অফ করতে হবে। ক্লেমটা থেকে আমাদের কাছে যেতে দিল না। বুমলা পাস আর 8.5 কিলোমিটার দূরে রয়েছে। তো এখানে একজন ভাইয়া গাড়িতে পেয়েছি, ওনার গাড়িতে উঠেছি। দাদা আপনার নাম? আমার নাম সুমিত। সুমিত। দাদা আপনার? অভিক। অভিক। मैडम जी अपना नाम? सोलंकी। सोलंकी। और भैया आपका? मेरा काशी। কাশি। আচ্ছা, তো এনাদের গাড়িতে করে যাচ্ছি বুমলা পাসটা ঘুরতে। চলো বুমলা পাসে কি দেখা হচ্ছে, বাই। হ্যাঁ, বুমলা চলে এসেছি আমরা। তো ওই ভাইয়া লিফট দিল গাড়িতে, তো চলে এসেছি। এই সামনে যাব, পাস এন্ট্রি করাবো, এন্ট্রি করে যাব। আর ওখানে লেখা আছে মেরা ভারত মহান, ভারত মাতা কি জয়। অবস্থা খুবই খারাপ, পুরো ওয়েদারটা দেখো। আর এনারা আসছেন, এনাদের গাড়িতে করে আমরা এসেছি। ওয়েদারটা দেখো। খুব ঠান্ডা লাগছিল, তাই এই টুপিটা কিনলাম। টুপিটার দাম নিয়েছে 150 টাকা। আর বুমলা হচ্ছে 15,200 ফিট। তো আমরা 15,200 ফিট ওপরে আছি, বুমলাতে আছি। আর এখানে -10-12 টেম্পারেচার হবে। একবার চারদিকটা একবার দেখিয়ে দিই আমাদেরকে। বরফ দেখো, এই হচ্ছে রাস্তা। রাস্তা থেকে বরফ কতটা পড়েছে, কালকের বৃষ্টিতে বেশি বরফ পড়েছে। আর এখানে মেরা ভারত মহান, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, মেরা ভারত মহান। ওয়েদারটা দেখো ভাই, পুরো ক্লাউডি ওয়েদার, রোদ উঠছে। ব্রিদিং প্রবলেম হচ্ছে হালকা হালকা। আর আরেকটা কথা বলে রাখি, আর আমরা আছি এখন ইন্ডিয়া তিব্বতান বর্ডার। তিব্বতটাকে চায়না ক্যাপচার করেছে, তো চায়না বর্ডার বলবো না, তিব্বত বর্ডার বলবো। ওয়েদার প্রচুর খারাপ হয়ে গেছে, জানি না কি হয়। যাই ক্লিমটাতে যাই, গাড়ি নেবো ওখান থেকে, নিয়ে মাধুরী লেক বেরোবো। মনে হচ্ছে না যেতে পারবো, কারণ ওয়েদার পুরো খারাপ হয়ে গেছে। তো ক্লিমটাতে আমরা গাড়ি রেখেছিলাম, গাড়ি রেখে লিফট নিয়ে বুমলা পাস গেছিলাম। আবার ক্লিমটাতে এসে গাড়ি নিয়ে আমরা মাধুরী লেকের উদ্দেশ্যে বেরিয়েছি। রাস্তা খুবই অবস্থা খারাপ। ও ভাই, ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেছে। জানি না মাধুরী লেক যেতে পারবো কিনা। একদম গাড়ি একদম চলছে ফার্স্ট গিয়ারে, একদম আস্তে আস্তে। সামনের ব্রেক একদম নয়, পেছনের ব্রেক হালকা। আর ক্লাচ ফুল ছেড়ে দাও, আস্তে আস্তে নামো। গাড়ির স্পিড বেড়ে গেলে হালকা হালকা করে ব্রেক করো আর নামো। সামনের ব্রেক খবরদার ভুলেও নয়, সামনের ব্রেক করলেই পড়তে হবে। ভাই
ভাই জান্নাত ভাই, কিন্তু এই ঠান্ডাতে আমাদের ভারতীয় সেনারা কী আবার আছে ভাই, স্যালুট ভাই ভারতীয় সেনাদের জন্য। ওনারা আছেন বলে আমরা ভালোভাবে আছি। বেশি দূরে দেখা যাচ্ছে না। কালকের রাত্রিবেলা, রাত্রি না বিকেলবেলা ভাবছিলাম যে কি করব, কারণ 3জন বাইকাররা গতকালকে ওরা এসেছিলো। তো আমাদের হোটেলে একজন ট্যুরিস্ট এসেছিলেন, ওনারা গাড়িতে করে গেছিলেন বুমলা। তো ওনারা বলছে আমরা 3জন বাইকার গেছিলো, কান্নাকাটি শুরু করে দিয়েছিল কি করব। তো সেই টাইমে আদিত্যদা ফোন করে, আদিত্য ব্যানার্জি, আমাদের ফ্লাইং বার্ড গ্রুপের একজন মেম্বার। তো বলে দড়ি কিনে নে, লাইলন দড়ি। আর আমার মাথা থেকে একদমই মানে আউট হয়ে গেছে যে লাইলন দড়িটা কিনে চাকার সঙ্গে বেঁধে নেবো। তো বেঁধে নিয়েছি, বেশ সুন্দর চলছে, কোনো অসুবিধা নেই। তো ক্লাসিক গাড়িতে বাঁধতে একটু অসুবিধা, হিমালয়ানের পেছনের চাকা একদম ঠিকঠাক বাঁধা যাবে। আবার সামনের চাকাতে বাঁধা প্রবলেম, মার্কাট খুলতে হবে, তাহলে সামনের চাকা আমি বাঁধিনি। আচ্ছা, ওয়াইং জংশন 3 কিলোমিটার, ওখান থেকে আমরা আবার নেবো রাইট সাইডে মাধুরী লেক। দেখি আর্মিরা যেতে দেয় নাকি। আমাদেরকে এখানে ক্লিমটা ক্যাম্পে বলছিল যে তোমরা বাইক নিয়ে যেতে পারবে না, সাবধান করেছিল। তারপর বললো যে তোমাদের যদি ইচ্ছা হয় যাওয়ার তোমরা যাও, আমাদের কোনো ব্যাপার না। তো আমরা রিক্সা নিয়ে নিই, আমরা ওনাদেরকে বললাম একটু হেল্প করতে, কোনো একটা গাড়িতে তুলে দিতে। তো তুলে দিলেন ওনারা, আর আমরা ওই গাড়ি করে চলে গেলাম। ও ভাই, হ্যাঁ, গাড়িগুলো গিয়ে ব্ল্যাক আইসগুলো কেটে গেছে। বলে সুবিধা হয়েছে, নাহলে যখন এই রাস্তা দিয়ে এসছিলাম তখন তোমরা তো দেখেছো যে কতখানি আসতে অসুবিধা হচ্ছিল। রাস্তায় বরফই নেই তেমন। চলো, কি ঠান্ডা, কি ঠান্ডা, কি ঠান্ডা। এই দেখো স্নো কীভাবে জমে আছে। ও ভাই, কারণটা ফার্স্ট গিয়ারে নামতে হবে। ও এদার দেখো, সেকেন্ড গিয়ারে নামলেও নামা যায়, কিন্তু মনে হচ্ছে হ্যাঁ চলো সেকেন্ড গিয়ারে নামি। রাস্তা পুরো একদম শুকনো হয়ে গেছে এখানটাতে। সেই দেখো, এই রাস্তা থেকে সেই উঁচুতে উঠতে হবে আমাদেরকে। আসার সময় এই রাস্তাতে পুরো বরফ ছিল। ওয়াই জংশন 2 কিলোমিটার। ভাই ঠান্ডা আছে ভালোই।
কি হলো, ওয়াই জংশনটা কোথায় গেল? এই যে ওয়াই জংশন চলে এসেছি। এখান থেকে আমরা নেব ডান দিক। सर जा पाएंगे ना? না কি আছে, কি বলছে আপনাদেরকে? তো আমরা এখন তাওয়াংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। ওয়াই জংশন থেকে বলে দিল যে মাধুরী লেক যাওয়া যাবে না। থাক, আর কি আর করা যাবে, আমাদের গ্রুপ তো পুরো আসতে বাকি আছে, তখন এসে নয় করা যাবে মাধুরী লেক। এখন যাই তাওয়াং। ওনারা বলছেন 1টার মধ্যে আপনারা যদি ওয়াই জংশনে আসতেন 1টার মধ্যে, তাহলে আপনাদেরকে যেতে দেওয়া হতো। কিন্তু এখন বাজে 2:10, ওই কারণে আপনাদেরকে যেতে দেওয়া হবে না। আর কি আর করব, যেখানে যে রুলসটা যেরকম চলে সেইভাবেই তো চলতে হবে না, কারণ ওয়েদারও পুরো খারাপ হয়ে গেছে। যখন সকালবেলা যখন এসেছিলাম তখন এতটা ওয়েদার খারাপ ছিল না ওয়াই জংশনে, বুমলা পাশেও ছিল না, শুধু ক্লিমটাতে একটু ওয়েদার এরকম ফগি ওয়েদার ছিল, একটু মানে অনেকটাই ছিল। কিন্তু এখন তো দেখছি পুরোটাই ফগি ওয়েদার হয়ে গেছে, মনে হচ্ছে নিচে বৃষ্টি হচ্ছে। ভাই এখনও তাওয়াং 18 কিলোমিটার বাকি। ওয়েদার দেখো কোথায় কি কিচ্ছু বোঝা যাচ্ছে না। 30 ফুট দূরে কি আছে কিচ্ছু দেখা যাচ্ছে না ভাই। মাত্র 18 কিলোমিটার বাকি তাওয়াঙ্গার। তো পিটিএসও লেকের পুরো ফ্রোজেন হয়ে আছে, গাড়ি নিয়ে ঢোকানো যাবে না। ওইটা হচ্ছে পিটিএসও লেক। আর পুরোটা ওয়েদারটা দেখো ভাই, পুরো ওয়েদার দেখো তোমরা। আমরা বোমলা পাস থেকে ঘুরে এসে হোটেলে গেছিলাম, গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এবারে বেরিয়েছি মনিস্ট্রিতে যাওয়ার জন্যে। আর আমার সামনে পুরো বৌদ্ধ জায়েন্ট স্ট্যাচু তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। এখন আমরা চলে এসেছি এশিয়ার সেকেন্ড বিগেস্ট মনিস্ট্রি, তাওয়াং মনিস্ট্রি। ওখানে কৌশিক মন খারাপ করে বসে আছে, কেন কি জন্য বসে আছে জানি না। চলো একবার মনিস্ট্রির ভেতরটা দেখা যাক। তো চলো তোমাদেরকে বাইরে থেকে দেখা। এই মনিস্ট্রি থেকে বেরিয়ে যখন তোমরা বাঁ দিকটাতে যাবে, বাঁদিকে পুরো তাওয়াং শহরটা তোমরা দেখতে পাবে।
জানি না ক্যামেরায় কতখানি আসছে, আমি বলতে পারছি না। জায়েন্ট বুদ্ধ স্ট্যাচু এবং তাওয়াং শহরটা, এবং তার ঠিক ওপরটাতে হিমালয় পর্বতমালা। আপনারা আসুন, দেখে যান, খুব সুন্দর লাগবে। হ্যাঁ, আমরা তাওয়াং মনিস্ট্রি থেকে ঘুরে চলে এসেছি, আর সেই দূরে দেখা যাচ্ছে তাওয়াং মনিস্ট্রি, এখানে দেখা যাচ্ছে এখানে জানি না। আর আমি এখন আছি জায়েন্ট বুদ্ধ স্ট্যাচু। আমাদের তাওয়াং ঘোরা কমপ্লিট হয়ে গেল, কালকে চলে যাব। বেশ এই কদিন বেশ ভালোই কাটলো, তো কালকের আরেকটা জায়গা যাব ঘুরতে। এই জায়েন্ট স্ট্যাচু ঠিক পেছন দিকটাতে দেখো, পুরো বরফে ঢাকা পাহাড়।